হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সড়ক দুর্ঘটনা কমাতে কাল সচিবালয়ে হাই লেভেলের মিটিং। প্রধানমন্ত্রীর কড়া নির্দেশের পর কাল বসছে বিশেষ টাস্ক ফোর্স। সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর কোনো পদক্ষেপ আসছে, তা সাধারণ মানুষের জন্য অত্যন্ত। ঢাকার রাস্তায় হঠাৎ বড় মহড়া, নেপথ্য কোন সংকেত? আজ সকালে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ মহড়া দেখা গেছে। এটি কি কোনো বড় রাজনৈতিক কর্মসূচির আগাম প্রস্তুতি? জুলাই বিপ্লবের আহতদের চিকিৎসা নিয়ে নতুন সিদ্ধান্ত। আন্দোলনের সময় গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর তালিকা চূড়ান্ত হয়েছে। প্রথম দফায় কতজন যাচ্ছেন এবং কোথায়? ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা কি কমছে? ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে বিশেষ মন্তব্য করেছেন। ট্রানজিট এবং কানেক্টিভিটি নিয়ে দিল্লির বর্তমান ভাবনাটি কি? গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ডদের নিয়ে নতুন বিতর্ক। প্রতিদিনের বাংলাদেশ আন্দোলনের নেতৃত্ব নিয়ে সম্প্রতি একাধিক নেতার ভিন্নধর্মী বক্তব্যের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। কার বক্তব্য সবচেয়ে আলোচিত? অলরাউন্ডার সাকিব আল হাসানকে দীর্ঘমেয়াদী দলে ফেরাতে চায় নতুন নির্বাচক প্যানেল। তবে রাজনৈতিক কারণে তার দেশে ফেরা নিয়ে যে আইনি জটিলতা ছিল, তা কি নিরসন হতে চলেছে? ভারত থেকে আসা ডিজেল নিয়ে সংসদে তথ্য দিলেন মন্ত্রী। ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আসা জ্বালানি তেলের বর্তমান মজুত নিয়ে সংসদে আজ নতুন তথ্য দিয়েছেন জ্বালানি মন্ত্রী। তবে দাম কমা নিয়ে কি বললেন তিনি? এদিকে বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশের বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। বাংলাদেশ পুলিশ বাহিনী যেন আগের ঐতিহ্যমণ্ডিত কোনো একটি পোশাক ফিরে পায়, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়া হবে। আজ শনিবার দুপুরে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত 43তম বিসিএস ক্যাডারের শিক্ষানিবাস সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ কথা বলেন, আইনের চোখে সবাই সমান, হোক সে কোনো রাজনৈতিক কর্মী বা সাধারণ কৃষক। এই কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রাষ্ট্রের এই রূপান্তরকালে পুলিশের দায়িত্ব অনেক বেশি। নিজেদের এই উপযোগী করে তুলতে হবে। সততা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশের আচরণ হতে হবে মানবিক এবং আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। মনে রাখতে হবে, চেইন অফ কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্বই একটি বাহিনীর মূল শক্তি। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রহণ্য। বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়ান বাহিনী নয়। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের। এদিকে বিএনপির 3 নেতাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার। বিএনপির 3 নেতাকে প্রাথমিক সদস্য সহ সব দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। আজ মঙ্গলবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের মধ্যে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পাবনা জেলাধীন সুজানগর উপজেলার ভিটবিলা ওয়ার্ড বিএনপি সদস্য ইসমাইল খান, সদস্য ঠান্ডু খান এবং সদস্য সন্টু খানকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায় দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে রাতের বেলা পেট্রোল অকটেন বিক্রি বন্ধ রাখতে চান পাম্প মালিকরা। দুষ্ট ছেলেদের বিশৃঙ্খলা ভয়ে রাতের বেলায় পেট্রোল অকটেন বিক্রি বন্ধ রাখা সহ পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা ও তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে 8 দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আহ্বায়ক সৈয়দ সাজেদুল করিম কাবুল এসব দাবি উত্থাপন করেন। তিনি জানান, অন্য 6টি দাবি হল ক্রেতাদের সচেতন ও ধৈর্যশীল হওয়া। আহ্বায়ক আরও বলেন, অতিরিক্ত সংগ্রহ বা প্যানিক বাইং বাজারকে অস্থিতিশীল করে। নিজের প্রয়োজনে অতিরিক্ত তেল মজুত করা বা পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করা বিপজ্জনক। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বজায় রাখলেই সংকট মোকাবেলা সম্ভব। তিনি জনগণকে সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিত্তিহীন খবরের প্রতি কান না দেওয়া এবং রেশনিং রসিদ অনুযায়ী লাইনে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। সরকার বৈশ্বিক চাপের মধ্যেও তেলের দাম না বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে, তাই নাগরিকদের সহযোগিতা থাকা উচিত।
এদিকে এলাকায় জানে আমি মুক্তিযোদ্ধা, কিন্তু খাতা থেকে নাম কেটে দিয়েছে। সাতক্ষীরা 4 আসনের সংসদের সদস্য গাজী নজরুল ইসলাম সংসদে অভিযোগ করে বলেছেন, বীর মুক্তিযোদ্ধা হলেও তালিকা থেকে আওয়ামী লীগ সরকার আমার নাম বাদ দিয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে তিনি এই অভিযোগ তোলেন। গাজী নজরুল ইসলাম বলেন, মাননীয় স্পিকার, আপনি জানেন আমি একজন মুক্তিযোদ্ধা। 1991 থেকে 1996 আমরা একসঙ্গে সংসদে ছিলাম। আবার 2001 থেকে 2006 সাল পর্যন্তও আপনার সঙ্গে সংসদে ছিলাম। এবার আবার তৃতীয়বার সংসদে আসা। তিনি বলেন, 2006 সালের পর যে নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল, তখন আমার নাম মুক্তিযোদ্ধার খাতা থেকে কেটে দেয়। তখন থেকে আজ পর্যন্ত আমি এই সুবিধা থেকে বঞ্চিত আছি। বীর মুক্তিযোদ্ধা হিসাবে যে গৌরব, সেটা থেকেও আমি বঞ্চিত। এলাকার সবাই আমাকে মুক্তিযোদ্ধা বলে জানে। আপনিও জানেন মাননীয় স্পিকার। তিনি আরও বলেন, আমার যে হারানো গৌরব, আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি মেজর জলিল সাহেবের নেতৃত্বে 9ম সেক্টরে। এই হারানো গৌরবটা আমি ফিরে পাবো কিনা সেটা জানতে চাই। আমার প্রয়োজনীয় কাগজপত্র সব গচ্ছিত আছে, সবাই দেখবো ইনশাল্লাহ। আমার মতো আরও অনেক গৃহীত রয়েছেন। এদিকে ফ্যাসিবাদের যেন আর ফিরে না আসে। জামাত আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান দেশের ইতিহাসে বারবার জনগণের ভোটাধিকার হরণ ও হত্যার ঘটনা ঘটেছে উল্লেখ করে বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার মূল লক্ষ্যই হলো দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। মঙ্গলবার তিনি সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 বিষয়ে আলোচনায় সূচনায়